আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে নোনা ইলিশ রান্নার রেসিপি। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব সয়াবিন তেল। তেল গরম হলে এখানে আমি দিয়ে দেব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। নোনা ইলিশ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এ পর্যায়ে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচটাকে 2 মিনিট ভাজি করে নেব। 2 মিনিট ভাজি করার পর এখানে আমি দিয়ে দেব আস্তা জিরে। জিরে দিয়ে পেঁয়াজ মরিচটাকে কড়া করে ভাজি করে নেব। এ পর্যায়ে আমার পেঁয়াজ মরিচ ভাজি হয়ে গেছে। তো আমি মশলা অ্যাড করার জন্য এখানে আমি পানি দিয়ে দেব। পানি অ্যাড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাপ মতো রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। তরকারিতে ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো দিয়ে দেব অল্প একটু লবণ। যেহেতু নোনা ইলিশে প্রচুর লবণ থাকে, সে কারণে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। যদি মনে হয় লবণের পরিমাণটা কম হয়েছে, তাহলে তরকারিটা রান্নার শেষে ঝোল চেখে লবণ দিয়ে দেবেন। তো এ পর্যায়ে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালো করে কষাবেন, তরকারিটা খেতে তত মজা হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব নোনা ইলিশ। এখানে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে আমি 2 মিনিট নাড়াচাড়া করে মাছটা কষিয়ে নেব। 2 মিনিট পর এখানে আমি মাছটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেব পানি। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু তরকারি থেকে বলক এসেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দেব বেগুন। এখানে আমি মাঝারি সাইজের একটা বেগুন দিয়েছি। দিয়ে দেব আলু। আলু দিলে তরকারিটা মজে বেশি। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি বেগুন সেদ্ধ করার জন্য কোনো প্রকার পানি দেব না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেগুন থেকে পানি উঠেছে। তো এই পানিতেই কিন্তু বেগুন আলু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে একটু 2 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। কষানোর সময় এ পর্যায়ে যদি নোনা ইলিশ রান্নাটা খেতে দারুণ লাগে। তো এভাবে নাড়াচাড়া করে দেবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। এ পর্যায়ে কিন্তু আমার তরকারিতে পানি শুকিয়ে গেছে। তো এখন আমি 2 মিনিট নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। যেহেতু আমার বেগুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু তরকারি থেকে বলক উঠেছে। তো আমি এই পর্যায়ে আমি একটু ঝোল চেখে দেখব যে লবণ হয়েছে কি না। যদি মনে হয় যে লবণ হয়নি, সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমার মনে হয়েছিল লবণের পরিমাণ একটু কম হয়েছে, সেই জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। তো তরকারিটা নামানোর 5 মিনিট আগ দিয়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে কিন্তু আমার তরকারি রান্না শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার নোনা ইলিশের তরকারিটা রান্না শেষ। আজকের তরকারিটা কিন্তু দারুণ ছিল খেতে।